হ্যালো ভিউয়ার্স, আমি সঞ্চারী পুষ্পাঞ্জলি নার্সারি অশোকের থেকে। আজকে আমার হাতে আছে লেবু। হ্যাঁ, আমরা আজকের ভিডিওটা যেটা করতে চলেছি সেটা একটা লেবু গাছের উপরে। অনেকে আমাদের জিজ্ঞেস করে কি লেবু গাছ কি করে টেক কেয়ার করতে হয়, ইজিলি মেনটেন করতে হয়, কি করে গ্রো করতে হয়, আর আরো অনেক সমস্যা যেটা একটা লেমন প্ল্যান্টকে নিয়ে ঘিরে আছে। ওই সব অ্যান্সার আজকে আমি এই ভিডিওতে দেবো। এই যে আমার হাতে যেটা আছে ওটা হচ্ছে পাতিলেবু। লেবু অনেক রকমের আজকালকার দিনে বেরিয়েছে। যেটা নর্মালি বাজারে দেখা যায় সেটা হচ্ছে একটা পাতিলেবু বা কাগজি লেবু। আমি এই যে গাছটার পাশে দাঁড়িয়ে আছি, এই গাছটা একটা পাতিলেবুর গাছ। আরেকটা ডিফারেন্স আমি একটা বলতে চাই পাতিলেবু কাগজি লেবুর উপরে। পাতিলেবু দেখবেন গোল রাউন্ড শেপে হয়, আর কাগজিটা একটু লম্বাটে হয়। আর যদি বলতে চান রস তো থাকেই, কাগজির একটা আলাদা একটা সেন্ট পাওয়া যায়। তো অনেকেই জিজ্ঞেস করেন পাতি আর কাগজি লেবুর মধ্যে পার্থক্যটা কি। তো আজকে এই ভিডিওতে আমরা সব পয়েন্টস আমি কভার করব, যাতে আপনি আপনার ঘরে পটের মধ্যে একটা লেবু গাছ গ্রো করতে পারেন। লেবু গাছ আজকাল অনেক রকমের হয়েছে। লেবু যেটা হয় নর্মালি পাতি কাগজি তো আছেই, তার সাথে এখন সিডলেস লেবু হয়েছে। সিডলেস মানে যেটা কোনো বিচি থাকবে না। থর্নলেস লেবু, যার গায়ে কোনো কাঁটা থাকবে না, গাছের গায়ে কোনো কাঁটা থাকবে না। গন্ধরাজ লেবুর ব্যাপারে তো আমরা সবাই জানি, কিন্তু পটে যেটা আপনার ব্যালকনিতে সহজে হবে সেটা হলো কাগজি, পাতিলেবু, সিডলেস লেবু, থর্নলেস লেবু। গন্ধরাজ লেবুটা পটে করাটা একটু মুশকিল। তো চলুন, আপনি যদি আপনার বাগানে বা ব্যালকনিতে পটে ইজিলি লেবু গাছ গ্রো করতে চান, এই ভিডিওটা লাস্ট অবধি দেখবেন। আপনার গাছের ফল হচ্ছে না, বা ফ্লাওয়ারিং হয়ে ফ্লাওয়ার্স গুলো ঝরে যাচ্ছে, বা অনেক সময় দেখবেন আপনাদের গাছের পাতাতে পিঁপড়ে চলছে বা মাইলডিউ হয়ে গেছে। তো চলুন আপনাদের 5টা মেন টিপস দেব, যেটাতে আপনি ইজিলি লেবু গাছ আপনাদের পটে গ্রো করতে পারবেন। প্রথমটা হচ্ছে পট সাইজ। একটা গাছের জন্য খুবই দরকার একটা পট সাইজ। যেমনি একটা বাচ্চাকে তাদের হিসাবেই জামা পরানো হয়, সেরকমই একটা গাছের জন্য পট সাইজ ইজ ভেরি ইম্পর্টেন্ট। যেমনি আমার পাশে যে গাছটা আছে, এই লেবু গাছটি, এর জন্য কিন্তু 10 থেকে 12 ইঞ্চি পটটা খুবই দরকার। আমি যদি এই গাছটাকে এখন 8 ইঞ্চি পটে বা 14 ইঞ্চি পটে লাগাই, এটা কিন্তু এই গাছের জন্য ক্ষতিকর হবে। তো প্রথম জিনিসটা হচ্ছে পট সাইজ। দ্বিতীয় পয়েন্ট যেটা বলবো সেটা হচ্ছে সয়েল মিক্সচার। আমাদের গাছের জন্য সয়েলটা খুবই দরকার। আপনাদের সয়েলটা এমন ভাবে তৈরি করতে হবে যেটাতে ওয়াটার ক্লগিং, যেটা মানে জল যাতে না জমে যায়, খুবই ভালো ওয়েল ড্রেনেজ সয়েল মিক্সচার আপনাদের তৈরি করতে হবে, যেটাতে আপনি ভার্মি কম্পোস্ট, স্যান্ড মানে বালি ইউজ করতে পারেন, সয়েলের সাথে মিক্স করে ইউজ করতে পারেন। 3 নম্বর পয়েন্ট হচ্ছে লেবুদের সানলাইট দিন। একটা গাছের জন্য অন্তত 6 থেকে 8 ঘন্টার সানলাইট খুবই দরকার। এটা হচ্ছে তৃতীয় পয়েন্ট। অনেকজন কমপ্লেন তো করেই বা কোয়েরি করে যে আমাদের গাছে ফল হয় না, ফুল হচ্ছে না, কিন্তু গাছ বেড়ে যাচ্ছে, কি করব? এটার একটাই কারণ হচ্ছে সানলাইট। সানলাইট না থাকলে আপনার গাছে ফুল ফল কিছুই হবে না। 4 নম্বর পয়েন্ট যেটা আপনাদের মাথায় রাখতে হবে, আর খুবই ইম্পর্টেন্ট পয়েন্ট, সেটা হচ্ছে ওয়াটারিং। লেবু গাছে কিন্তু বেশি জল লাগে না। আপনি যদি দেখছেন আপনার এই প্ল্যান্টে লেবু গাছের মাটি ভেজা আছে, তো আর ওয়াটারিং করবেন না, আর গাছে জল দেবেন না। এই লেবু গাছে তখনই জল দেবেন যখন তার সয়েল পুরোভাবে মাটিটা শুকিয়ে যাবে। 5 নম্বর পয়েন্ট হচ্ছে ফার্টিলাইজার। আমি 2 রকমের ফার্টিলাইজারের ব্যাপারে আপনাদের জানাবো। সেটা হলো, প্রথমটা হচ্ছে ওভারঅল গ্রোথের জন্য, একটা গাছের ওভারঅল গ্রোথের জন্য নাইট্রোজেন রিচ ফার্টিলাইজার খুবই দরকারি। আর যদি ফল
ফুল এসব ভালোভাবে চান তাহলে পটাশিয়াম রিচ ফার্টিলাইজার ইউজ করবেন। কিছু জেনারেল প্রবলেম যেটা আমরা ফেস করে থাকি একটা লেবু গাছকে গ্রো করার সময়, সেটা নিয়ে আমরা এই ভিডিওতে কথা বলবো। তো প্রথম যেটা আমরা কথা বলবো সেটা হলো হলুদ পাতা। অনেক সময় দেখবেন আপনার গাছে হলুদ পাতা হয়ে যাচ্ছে, পাতাগুলো হলদে টাইপ হয়ে যাচ্ছে। ওটার মেন কারণ আপনাকে বুঝতে হবে যে আপনি ওভার ওয়াটারিং করছেন, মানে বেশি জল গাছে দিয়ে দিচ্ছেন, বা আপনার গাছে নাইট্রোজেন ডেফিসিয়েন্সি আছে। তো এটার জন্য আপনাকে কি করতে হবে, প্রথমে তো যদি আপনি দেখছেন কি আপনার মাটি ভেজা আছে, প্রথমে আপনার ওই সময় জল একদম দেওয়া বন্ধ করে দিতে হবে। যতক্ষণ গাছের মাটি শুকোচ্ছে না, কমপ্লিটলি ড্রাই হচ্ছে না, ততদিন আপনি গাছে জল দেবেন না। ফার্স্ট, নাইট্রোজেন রিচ ফার্টিলাইজার যেগুলো হয় ওটা আপনাকে ইউজ করতে হবে গাছের জন্য। দ্বিতীয় সমস্যা হচ্ছে ফুলগুলো ঝরে যাচ্ছে। আমার গাছে ফুল হচ্ছে কিন্তু ফুল সব ঝরে যাচ্ছে। এর কারণ হচ্ছে ওভার ওয়াটারিং। একটু আগেই আমি ফার্স্ট পয়েন্টেও বললাম, ওভার ওয়াটারিং এ গাছের পাতা যেমনি হলদে হয়ে যাবে, সেরকমই গাছের ফুলগুলো ঝরে যাবে। তাই যখন আপনি দেখছেন আপনার গাছে ফুল এসে গেছেন, সেই সময় ওয়াটারিংটা একটু কন্ট্রোল করতে হবে। আর অনেক সময় আমরা এটাও কাস্টমারদের, আমাদের কাছে যারা আসেন তাদেরকে আমরা সাজেস্ট করি কি একবার ফুল এলে গাছে ওই সময় ওয়াটারিংটা বন্ধ করে বললেই চলে। যখন ফ্লাওয়ারিং স্টেজে থাকে একটা গাছ, সেই সময় যদি পটাশিয়াম কম থাকে সয়েলে, বা ওই গাছটা যদি পটাশিয়াম ঠিকভাবে না পায়, তাহলে ফুলগুলো সব ঝরে যাবে। অনেক সময় আমরা দেখি যেটা আমাদের তৃতীয় প্রবলেম, সেটা হলো যে আমাদের গাছে মিলিবাগস লেগে যায়, যার জন্য আমাদের পুরো গাছটির উপরে পিঁপড়ে ধরে যায়। সেই পিঁপড়েগুলো আমাদের এই গাছের ওই মিলিবাগস গুলোকে খেতে আসে, যার জন্য আপনার গাছের গ্রোথ হবে না, ফুল ঝরে যাবে, ফল হবে না, গাছের পাতা কুঁকড়ে যাবে। তো সেটার জন্য আপনাকে কি করতে হবে, আমরা তো বাদশা ইউজ করি। বাদশার মেইন কম্পোনেন্ট যেটা হচ্ছে অ্যাসিডোম্যাফিড বলে এই কম্পোনেন্টটা, যেই মেডিসিনে আপনি পাবেন, সেই মেডিসিনটা এই গাছে স্প্রে করতে পারেন, যেটাতে ওই মিলিবাগস বা অ্যামফিডস ওইগুলো চলে যাবে। এই ছিল তৃতীয় সমস্যা। 4 নম্বর সমস্যা হচ্ছে অনেক সময় দেখবেন আপনাদের গাছের যে পাতাটা কুঁকড়ে যাচ্ছে, সেটার মেন কারণ হচ্ছে সেই পেস্ট। অনেক রকমের ইনসেক্ট বা পেস্ট যদি থাকে গাছের মধ্যে, পাতার কিন্তু কুঁকড়ে যায়। তো প্রপার একটা পেস্টিসাইড ইউজ করুন, যেটাতে আপনার পাতা ঠিক থাকবে, হেলদি গ্রোথ হবে। আরেকটা জিনিস, পাতা কুঁকড়ানোর কারণ আরেকটা হচ্ছে আন্ডার ওয়াটার। যদি আপনার গাছে প্রপার জল না পাচ্ছে, সেই জন্য আপনার গাছের পাতা কুঁকড়ে যেতে পারে। এটাই হলো আমাদের 4 নম্বর সমস্যা। নেক্সট সমস্যা হচ্ছে অনেক সময় আমাদের গাছ হচ্ছে, বেড়েই যাচ্ছে, গ্রোথ হচ্ছে, কিন্তু ফল বা ফুল হচ্ছে না। এটার কারণ কি? এর কারণ হচ্ছে 3টে কারণ হচ্ছে, একটা, গাছটি খুবই ছোট, মানে ইয়াং প্লান্ট, যেটাতে এখনই ফল হয়তো আসবে না। সেকেন্ড, প্রপার সানলাইট যদি না পায় একটা গাছে, কোনো মতোই কোনো ফুল বা ফল হবে না। আর তৃতীয়, সেই গাছটি পটাশিয়াম রিচ ফার্টিলাইজার বা পটাশিয়াম নিউট্রিয়েন্টটা পাচ্ছে না। তো তার জন্য আপনাকে গাছ প্রপার সানলাইট এরিয়াতে রাখতে হবে। অন্তত 6 থেকে 8 ঘন্টা সানলাইট পাওয়া উচিত। অন্তত 2 থেকে 3 ইয়ার্স অবধি ওয়েট করুন একটা গাছে ফল আসার জন্য, যদি একদমই বেবি প্ল্যান্ট হয়। আর তৃতীয়, পটাশিয়াম রিচ ফার্টিলাইজার ইউজ করুন, স্পেশালি ফর ফ্লাওয়ারিং অ্যান্ড ফ্রুটিং। লাস্ট সমস্যা যেটা আমরা ফেস করি, অনেক সময় দেখবেন আপনাদের পাতা জ্বলে জ্বলে যাচ্ছে, বা টিপস গুলো ব্রাউন হয়ে যাচ্ছে। এটার কারণ কি? এটার একটাই কারণ, আপনার ফার্টিলাইজার বেশি ইউজ হয়ে যাচ্ছে, যেটার জন্য পাতা কুঁকড়ে যাচ্ছে। যদি আপনি এমনি কোনো সাইন দেখছেন, ফার্টিলাইজার কিছুদিনের জন্য বন্ধ করে দিন। তাহলে এটাই হলো আমাদের কিছু কমন প্রবলেম, যেটা আমাদের সাথে আমাদের কাস্টমার শেয়ার করে। তো আশা করছি আমরা কিছুটা আপনাকে হেল্পফুল ইনফরমেশন দিতে পেরেছি।
তো আপনাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে একটা থামস আপ দিবেন আর আমাদের ভিডিওটা শেয়ার করবেন যাদের দরকার আছে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।